আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমার অডিওবুক চ্যানেলে। আজকে আমি প্রথমবারের মতো পাঠ করতে যাচ্ছি আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ 2। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই বইয়ের প্রথম টপিকটি হচ্ছে বনু কুরাইজা হত্যাকাণ্ড, ঘটনার পেছনের ঘটনা। সাবিরকে আমি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ আমাকে দেখলেই সে মোল্লা বলে টিটকারি করে। আমাকে নিয়ে হাট্টা উপহাস করাটা তার কাছে আনন্দের ব্যাপার। তোর ধর্ম এমন তেমন বলে বলে আমাকে সে উত্তেজিত করার চেষ্টা করে। আরে বাপু, 2-4 লাইন পড়ে পণ্ডিত হয়েছিস ভালো কথা, প্যান প্যান করে অন্যের মাথা খেতে হবে কেন শুনি? ইসলামের বিরুদ্ধে রয়েছে তার অসংখ্য অভিযোগ। এত অভিযোগ সম্ভবত মক্কার কুরাইশ নেতাদেরও ছিল না। সেদিন দোয়েল চত্বরে তার সাথে দেখা, দূর থেকে দেখেই আমি পাশ ফিরে গেলাম। বিরক্তিকর লোকগুলো সবসময়ই আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। কি জ্বালা! সাবির ঠিকই আমাকে চিনে ফেলল। এসেই তার ফোকলা দাঁতগুলো বের করে দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস আরিফ? ভালো। আমার উচিত সে কেমন আছে জিজ্ঞেস করা, কিন্তু এই ক্যাটাগরির লোকগুলোর সাথে যত কম কথা বলা যাবে ততই উত্তম। সে আবার জিজ্ঞেস করল, কারোর জন্য অপেক্ষা করছিস? না। চল চা খাই? না, আমার তাড়া আছে। রোবটের মতো উত্তর দিচ্ছিস কেন? মন চাচ্ছে ওর সামনে থেকে দৌড়ে পালাতে। ওর প্রশ্নের এখনও যে আমি রোবটিক গলায় উত্তর দিচ্ছি, সেটিই তো ঢের আশ্চর্যের ব্যাপার। সাবির আমার হাত ধরে বলল, চল চা খাবো। কতদিন হয় তোর সাথে চা খাই না। চোখে মুখে মহাবিরক্তি নিয়ে আমি তার পাশে পাশে হাঁটতে শুরু করলাম। চেষ্টা করেও তার অনুরোধ ফেলতে পারলাম না। সাবির বলল, তুই আমাকে খুব অপছন্দ করিস, তাই না? এই মুহূর্তে যদি তার মুখের উপরেই বলতে পারতাম, আমি তোকে এক্কেবারে অপছন্দ করি, তুই আর কোনোদিন আমার সাথে কথা বলবি না, তাহলে বেশ হতো। কিন্তু পৃথিবীতে মন চাইলেই সব কিছু করা বা বলা যায় না। আমিও বলতে পারলাম না। কেবল তার প্রশ্নের প্রত্যুত্তরে নকল একটি হাসি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমি তাকে আসলে অপছন্দ করি না। আলম ভাইয়ের টং দোকানে এসে সামনে পেতে রাখা বেঞ্চিতে সে বসলো। আলম ভাইয়ের দিকে তাকিয়ে ফোকলা দাঁতগুলো বের করে বলল, মামা চা দাও 2 কাপ। আমারটায় চিনি কম দিবা, লিকার বেশি। রিকশাওয়ালা থেকে শুরু করে বাদাম বিক্রেতা, চা বিক্রেতা সবাইকে ঢাকা শহরের লোকজন মামা বলে ডাকে। কেবল আমি একটু ভিন্ন। একটু কম বয়স হলে ভাইয়া ডাকি, একটু বেশি বয়স হলে আঙ্কেল। মামা ডাকি না কাউকে। আলম ভাই আমাকে খুব ভালোভাবেই চেনেন। রোজ সকালে তার দোকান থেকে চা খাই আমি আর সাজিদ। আলম ভাই আমার দিকে তাকিয়ে মিষ্টি একটি হাসি দিলেন। সাবির ধমকের সুরে আমাকে বলল, আরে বস না বেটা। আমি বসলাম ওর পাশে। ইয়া লম্বা লম্বা চুল তার, হাতে ব্রেসলেট, গায়ের কয়েক জায়গায় ট্যাটু করা। চায়ের কাপে চুমুক দিতে দিতে সে বলল, জানিস আমার বাবার একটি ব্যাপার না আমার খুবই ভালো লাগে। বাপ আমার উঠতে বসতে ইয়াহিয়া খান আর ভুট্টোকে গালি দেয়, শোবার আগে গালি দেয়, শোয়া থেকে উঠে গালি দেয়। অবস্থা দেখে মনে হয় এই 2 ইনসানকে গালি না দিয়ে আমার বাপের পেটের ভাত হজমই হয় না। মনে মনে বললাম, তোর বাপের গল্প শুনতে চেয়েছে কে রে নালায়েক? সে আবার বলল, কেন গালি দেয় জানিস? না, কারণ এই 2 লোক বাঙালির ওপরে 1971 সালে গণহত্যা চালিয়েছিল। হত্যা করেছিল হাজার হাজার মানুষ। এই কারণে বাবা এদের দুজনকে একদমই দেখতে পারে না। বলতে পারিস দুজনই বাবার চোখের বিষ। চুপ করে আছি আমি। সে অনর্গল কথা বলেই যাচ্ছে। কিন্তু আমার বাবা আবার খুবই ধার্মিক লোক। 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার পিয়ারের পিয়ার নবীর জন্য তার যে কি দরদ, আহা! এই ক্ষেত্রে বলে নেওয়া উত্তম, কোনো বৈঠকে যদি একাধিকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, সেক্ষেত্রে শুরুতে একবার দুরূদ শরীফ পড়ে নেওয়াই উত্তম। আমি জানতাম সাবির ঘুরে ফিরে এই টপিকেই চলে আসবে। খাঁচকাটা কুমিরের গল্পের মতোই সে সবখানে ধর্মকে টেনে আনে। মহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করতে দিলে তার মধ্যেও সে ধর্মকে টেনে এনে এক হাত নেওয়ার চেষ্টা করবেই করবে। এরই মধ্যে আমার মোবাইলে কয়েকবার রিং হয়ে গেল। সাজিদের ফোন। আমার মোবাইল সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি। কল ব্যাক করতেই সাজিদ ও প্রান্ত থেকে জানতে চাইল, কই আছিস? আলম ভাইয়ের দোকানে। তোর ক্লাস কি শেষ? হুম। তাহলে চলে আয় এদিকে। আচ্ছা বলে সাজিদ ফোনটি রাখল। সাজিদ সম্ভবত কাছাকাছিই ছিল, আসতে বেশিক্ষণ লাগলো না ওর। তাকে দেখে আলম ভাই আবারও মিষ্টি একটি হাসি দিলেন। এই লোকের হাসিটি খুবই চমৎকার। পাক্কা কোনো ফটোগ্রাফারের চোখে পড়লে ফ্রেমবন্দি হয়ে যাবে নিশ্চিত। সাজিদের জন্য 1 কাপ চা অর্ডার করা হলো। সে এসে আমার পাশে বসল। সাবিরকে সে আগে থেকেই চেনে। কবিতা আবৃত্তিশালায় একসাথে ওরা কবিতা আবৃত্তি শিখত।
তাছাড়া আমি আর সাবির একই ডিপার্টমেন্টেই পড়ি। সেই সুবাদে সাবিরকে নিয়ে অনেক গল্প করা হয়ে গেছে সাজিদের সাথে। পৃথিবীতে মানুষ মানুষের কাছে তার ভালো লাগার মানুষদের গল্প করে, আর আমি গল্প করি আমার অপছন্দের মানুষগুলো নিয়ে। আমার অপছন্দের তালিকায় বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটি আছেন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক আমজাদ স্যার, বাকি বিল্লাহ স্যার সহ অনেকে। সাবির সেই তালিকার একেবারে প্রথম দিকের একজন। আমি সাবিরের একটি কথা বুঝতে পারিনি, তার বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে ইয়াহিয়া ভুট্টোকে গালাগাল দেয় তা বুঝলাম, কিন্তু এর সাথে তার বাবার ধার্মিক নবীপ্রেমিক হবার কি সম্পর্ক? খুব অনিচ্ছা সত্ত্বেও সাবিরকে জিজ্ঞেস করলাম, তোর বাবা 1971-এর ঘটনার জন্য ইয়াহিয়া ভুট্টোকে গালাগালি করে বুঝলাম, কিন্তু তার সাথে তার ধার্মিক বা নবীপ্রেমিক হবার কি হেতু? সাবির চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে বলল, ইয়াহিয়া ভুট্টো ঠিক যে দোষে বাবার গালি খায়, ইসলামের নবীও ঠিক একই দোষে দোষী, কিন্তু বাবা ইয়াহিয়া ভুট্টোকে রোজ গালি দিলেও ইসলামের নবীর জন্য তিনি একেবারে দিওয়ানা, আশিকে রাসূল, পিয়ারে রাসূল। একেই বলে অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা। সাজিদ সাবিরের দিকে তাকালো, সে তাকানোয় এক ধরনের বিস্ময় আছে। কোনো ছেলে তার বাবাকে নিয়ে এভাবে মন্তব্য করতে পারে দেখে সাজিদ হয়তো অবাকই হয়েছে। সাজিদ বলল, আমি ঠিক বুঝলাম না, তুই কি বোঝাতে চাচ্ছিস? ইয়াহিয়া ভুট্টো ইসলামের নবী সব গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। ব্যাপারটি স্পষ্ট করার জন্য নড়ে চড়ে বসল সাবির। বলল, সাজিদ, তুই তো 1971 সালে ঘটনা জানিস, তাই না? ইয়াহিয়া ভুট্টো বাঙালিদের ওপরে যে পাশবিকতা চালিয়েছিল সেটিও নিশ্চয়ই জানিস। বাঙালির কি কোনো অপরাধ ছিল এতে? না। ঠিক একইভাবে বনু কুরাইজার ওপরে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল তোদের নবী, অথচ বনু কুরাইজা গোষ্ঠীর কোনো অপরাধ ছিল না। অপরাধ কি ছিল জানিস? সাজিদ বলল, বল শুনি। বনু কুরাইজা গোষ্ঠীর অপরাধ ছিল মুহাম্মাদকে যখন মক্কার কুরাইশরা স্বদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন মদিনার এই বনু কুরাইজা সহ অন্যান্য ইহুদি গোষ্ঠী মুহাম্মাদকে মদিনায় আশ্রয় দিয়েছিল। এরপর বনু কুরাইজারা মুহাম্মাদকে নেতা নির্ধারণ করেছিল। তারপর বনু কুরাইজারা সংখ্যালঘু ছিল। সাবির থামল। চায়ে চুমুক দিয়ে সাজিদ বলল, আর কিছু? এভাবে নিরপরাধ একটি জাতিকে উচ্ছেদ করা কোনো বিবেকবান লোক সহ্য করতে পারে? সাজিদ বলল, একদমই না, এটি একেবারে মেনে নেওয়া যায় না। হঠাৎ পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখল কেউ একজন। পাশে ঘুরতেই দেখলাম বিমলদা। বিমলদা হচ্ছে আমাদের ডিবেট ক্লাবের সেক্রেটারি। তিনি খুব ভালো মানুষ, কিন্তু একটাই দোষ, ধর্মবিরোধী। এজন্য বিমলদাকে আমি কিছুটা অপছন্দ করি। আমি কেন যেন ধর্মবিরোধী লোকগুলোকে একদম সহ্য করতে পারি না। এই যেমন সাবির আমার ক্লাসমেট, অথচ ওর কাছ থেকে পালিয়ে থাকতে পারলেই যেন বাঁচি। কিন্তু সাজিদের ওঠা বসা মেলামেশা সব এদের সাথেই। ওর কথা হচ্ছে জগতের সবার মতামতকে শুনতে হয়, বুঝতে হয়। আমি বাপু এত মতামত শোনার পক্ষে না। বিমলদা আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, ইচ্ছে করে শালিক হতে নীল আকাশের কোলে, ইচ্ছে করে ধুলোয় লুটাই আমার মায়ের বলে, ইচ্ছে করে মেঘের দেশে বৃষ্টি হতে ফের, যখন তখন হারিয়ে যাবার ইচ্ছে আমার ঢের। এটি আমার লেখা কবিতার একটি অংশ। বিমলদার মুখে এটি প্রায়ই শুনি। বিপ্লবদা এবং বিমলদা আমার কবিতার একনিষ্ঠ ভক্ত। কবিতার এই লাইনগুলো আবৃত্তি করে বিমলদা বলল, কি ব্যাপার, কবিদের সভা হচ্ছে নাকি এখানে? আমাকে ছাড়া টিএসসিতে কোনো কবিতার আড্ডা হতে দেওয়া চলবে না, এজন্য আজকে হরতাল। তার কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। আমাদের সাথে সাথে আলম ভাইও হেসে ফেললেন। বিমলদা খুবই মজাদার লোক, মানুষকে হাসাতে পারার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে। সাবির বলল, না দাদা, এখানে কবিতার সভা হচ্ছে না, ধর্ম নিয়ে আলাপ হচ্ছে। বিমলদা বলে উঠল, ওম শান্তি, ওম শান্তি। বিমলদা এটি টিটকারি করে বলল নাকি মজা করে বলল ঠিক বুঝলাম না। বিমলদা আবার বলল, তা ধর্মের কোন অংশটি নিয়ে আলাপ হচ্ছে? রামের লঙ্কা জয়, নাকি যীশুখ্রিস্টের মরেও বেঁচে যাওয়া, অথবা মুহাম্মাদের ধর্মযুদ্ধ, কোনটা? আমি আর সাজিদ চুপ করে আছি। সাবির বলল, দাদা, ইসলামের নবী শান্তি প্রতিষ্ঠার নাম করে যে নিরপরাধ বনু কুরাইজা সম্প্রদায়কে হত্যা করেছিল, এটি নিয়েই বলছি। ও আচ্ছা, বনু কুরাইজা নিরাপদ তো ছিলই, তাদের গোত্রের সকল পুরুষকেই হত্যা করেছিলেন দয়ার নবী। শুধু তাই না, বনু কুরাইজা সম্প্রদায়কে হত্যা করার আগে দয়ার নবীকে মদিনায় আশ্রয় দেওয়া আরও দুই ইহুদি সম্প্রদায় বনু কাইনুকা এবং বনু নাজিরকেও তিনি মদিনা থেকে বের করে দেন, অথচ তিনি নাকি স্রষ্টার কাছ থেকে রহমত স্বরূপ এই ধরাধামে অবতরণ করেছেন। হোয়াট অ্যান আইরনি! না, আর চুপ থাকা যাচ্ছে না। দুজনের টিটকারি আর উপহাসে আমার গা জ্বলে যাচ্ছে।
কিছু একটা বলতে যাচ্ছিলাম, সাজিদ আমাকে ইশারা করে চুপ করতে বলল। ইতিমধ্যেই বিমলদা তার হাতে থাকা চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া খোলা আকাশে ফু দিয়ে বিলীন করে দিতে দিতে বলল, কই, আলাপ কি থেমে গেল নাকি? বিমলদার কথা শুনে সাবির সাজিদের দিকে ফিরে বলল, সাজিদ, তোর কি মনে হয় এগুলো মানবতা বিরোধী অপরাধ নয়? অবশ্যই মানবতা বিরোধী অপরাধ, সাজিদের সরল স্বীকারোক্তি। এর পরেও কি বলবি তোদের নবী ঠিক কাজ করেছে? এবার সাজিদ চুপ করে গেল। বিমলদা বলল, হি উইল বি ব্যাক উইথ হিজ উইটি লজিক্স নাও, হা হা হা। সাজিদ বিমলদার কথায় কর্ণপাত করল বলে মনে হলো না। সে সাবিরের দিকে তাকিয়ে বলল, সাবির, দেখা যাচ্ছে তুই আমার মতামত শুনতে বেশ আগ্রহ দেখাচ্ছিস। যদি ধৈর্য ধরে শোনার মতো অবস্থায় থাকিস তাহলে আমি আমার মতামত তুলে ধরতে পারি। বিমলদা সিগারেটের শেষ টান দিয়ে দূরে ছুঁড়ে মারল শেষ অংশটুকু। এরপর বিদ্রূপের সুরে বলল, শুধু সাবির কেন ব্রো, আমরাও তোমার বক্তব্য শোনার অপেক্ষায় আছি। সাবির বলল, অবশ্যই, আমরা শুনতে আগ্রহী। দুজনের আগ্রহ দেখে সাজিদ বলতে আরম্ভ করলো, আচ্ছা বিমলদা, খুব সংক্ষেপে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বিমলদা বলল, ধরো তুমি, আমি, আরিফ আর সাবির, আমরা চারজন মিলে একটি রাষ্ট্র গঠন করলাম। আরও ধরো আমরা এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে তোমাকে নির্বাচিত করলাম, ঠিক আছে? বিমলদা মাথা নেড়ে বললেন, কিয়া বাত হে, আমি রাষ্ট্রপতিও হয়ে গেলাম? সে যাই হোক, ধরে নিলাম আমি এখন রাষ্ট্রপতি, তারপর? সাজিদ বলল, এখন তুমি যেহেতু আমাদের ভূখণ্ডের রাষ্ট্রনায়ক, তাহলে আমাদের করণীয় কি? বিমলদার উত্তর, তোদের করণীয় হচ্ছে, তোরা যেহেতু আমাকে নেতা নির্বাচন করেছিস সেহেতু আমার সিদ্ধান্ত মেনে চলা, আমার তৈরি আইনের প্রতি শ্রদ্ধা করা এবং তা মেনে চলা। তোমার তৈরি আইন মানে? সাজিদের প্রশ্ন। আমার তৈরি আইন মানে হচ্ছে রাষ্ট্রের তৈরি আইন। ও আচ্ছা, সে আইনে রাষ্ট্রদ্রোহিতার কোনো ধারা থাকবে? সাজিদের পাল্টা প্রশ্ন। বিমলদার উত্তর, অবশ্যই থাকবে, থাকতে হবে। কীরকম? কেউ যখন রাষ্ট্রে বাস করে সেই রাষ্ট্র, রাষ্ট্রের আইন ও সরকার ইত্যাদির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেগুলো কেমন হতে পারে? বিমলদা ভাবতে লাগলো। সাজিদ আবারও বলল, বিমলদা, তুমি চাইলে বাংলাদেশ সংবিধানের সাহায্য নিতে পারো। সাজিদের কথা শুনে হাসি দিল বিমলদা। ঝটপট সমাধান পেয়ে হয়তোবা খুশিই হয়েছে। সাথে সাথেই গুগল সার্চ করে বিমলদা বাংলাদেশ সংবিধানের দণ্ডবিধির ধারাগুলো পড়া শুরু করলো। দুবার আগাগোড়া চোখ বুলিয়ে এবার রাষ্ট্রদ্রোহিতার বিধান খুঁজে পেল। বিমলদা সরাসরি বাংলাদেশ সংবিধানের পেনাল কোড 1860-এর 121 ধারা থেকে পড়া শুরু করলো। 121 ধারায় আছে, হুএভার ওয়েজেস ওয়ার against বাংলাদেশ or attempts to wage such war or abets the waging of such war shall be punished with death or imprisoned for life and shall also be liable to fine। অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি আইনের 121 ধারায় বলা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ পরিচালনা করে অথবা যুদ্ধ পরিচালনার চেষ্টা করে, নতুবা এরকম যুদ্ধ পরিচালনায় অন্য পক্ষকে সাহায্যও করে, তাহলে সে বা তারা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, সাথে অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তো 21 ধারার ক নম্বর ধারায় আছে, whoever within or without Bangladesh conspires to commit any of the offences punishable by Section 121 or to deprive Bangladesh of the sovereignty of her territories or of any part thereof, or conspires to overawe by means of criminal force or the show of criminal force, the government shall be punished with imprisonment for life or with imprisonment of either description which may extend to 10 years and shall also be liable to fine। অর্থাৎ কেউ বাংলাদেশের ভেতরে ও বাইরে 121 ধারায় কোনো অপরাধের ষড়যন্ত্র করলে অথবা বাংলাদেশের বা বাংলাদেশের কোনো অংশে সার্বভৌমত্ব খর্ব করার ষড়যন্ত্র করলে অথবা অপরাধমূলক শাস্তি প্রয়োগ বা প্রদর্শন করে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করলে তার শাস্তি হবে যাবজ্জীবন বা অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। 122 নম্বর ধারায় আছে, whoever collects men, arms or ammunition or otherwise prepares to wage war with the intention of either waging or being prepared to wage war against Bangladesh shall be punished with imprisonment for life or imprisonment of either description for a term not exceeding 10 years and shall also be liable to fine।
অর্থাৎ কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে সৈন্য, অস্ত্র, গোলা বারুদ সংগ্রহ করে, তাহলে সে বা তারা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। বিমলদার পড়া শেষ হলে সাজিদ বলল, তাহলে বাংলাদেশ দণ্ডবিধি আইনে রাষ্ট্রদ্রোহিতার জন্য যে শাস্তির কথা উল্লেখ আছে তা এরকম: 1. কেউ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলে বা করার চেষ্টা করলে বা এরকম কাজে লিপ্ত বাইরের কাউকে সাহায্যও করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং অর্থদণ্ড। 2. বাংলাদেশের সার্বভৌমত্ব এবং এর সরকারকে উচ্ছেদ কিংবা কোনো অংশের স্বাধীনতা খর্ব করার কোনো ষড়যন্ত্র কেউ করলে তার শাস্তি যাবজ্জীবন বা অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 3. কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে সৈন্য, অস্ত্র, গোলা বারুদ সংগ্রহ করে, তাহলে সে বা তারা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। বিমলদা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এরকমই তো লেখা। এবার প্রশ্ন করল সাবির। সে বলল, কিন্তু সাজিদ, তুই হঠাৎ আইন আদালত নিয়ে বসলি কেন এখানে? আগে আমার কথা শেষ হোক বলে সাজিদ আবার বলতে আরম্ভ করলো, আচ্ছা বিমলদা, তুমি এখন আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে? মাথা নাড়ল বিমলদা। ধরো, যদি আমি এবং আরিফ তোমার বিরুদ্ধে যুদ্ধের প্লট আঁকি, যদি আমরা তোমার তৈরি সংবিধান মান্য করার জন্য চুক্তিবদ্ধ হয়েও তোমার বিরুদ্ধে, তোমার আইনের বিরুদ্ধে যাই, যদি তোমার শত্রুদের সাহায্য করি, অস্ত্র দেই, সৈন্য দেই, তাহলে তুমি তোমার সংবিধান মতে আমাদের কি বিচার করবে? বিমলদা কিছুক্ষণ ভাবল, এরপর বলল, হয়তো তোদের দুজনকে মৃত্যুদণ্ড দেব, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড। এক্স্যাক্টলি, তুমি ঠিক এটাই করবে এবং রাষ্ট্রনেতা হিসেবে সংবিধান মতে তোমার ঠিক এটাই করা উচিত, সাজিদ বলল। সে আরও বলতে লাগলো, এবার একই চিত্রপটে আরেকটি ঘটনায় আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনায় ইহুদি সম্প্রদায় ছিল 3টি: বনু নাজির, বনু কায়নুকা এবং বনু কুরাইজা। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নেতা হলেন এবং মদিনার ইহুদি সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায় নিয়ে একটি রাষ্ট্রীয় সংবিধান তৈরি করলেন। সেই সংবিধানের নাম মদিনা সনদ। এতটুকু তো সবাই জানি, তাই না? বিমলদার সম্মতি। সেই মদিনার সনদের অনেকগুলো ধারা ছিল। ধারাগুলোতে বলা ছিল, মদিনায় মুসলিম, ইহুদি এবং অন্যান্যরা পরস্পর সহাবস্থান করবে এবং কেউ মদিনা আক্রমণ করলে সবাই একযোগে যুদ্ধ করবে। মদিনার কেউ কখনোই কুরাইশদের সাহায্য সহযোগিতা করবে না, ইত্যাদি। এখন সিরাত থেকে আমরা জানতে পারি, মদিনায় ইহুদি গোষ্ঠী বনু নাজির এবং বনু কায়নুকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্লট আঁকে, তাকে উৎখাতের ষড়যন্ত্র করে, কুরাইশদের সাথেও গোপনে যোগাযোগ রাখে, যা ছিল স্পষ্ট সনদ বিরুদ্ধ। এমতাবস্থায় এই দুই সম্প্রদায়কে মদিনা থেকে বহিষ্কার করলে কি তা সংবিধান বিরুদ্ধ হবে? আমাদের পেনাল কোড 1860 অনুসারে এদের কি শাস্তি হওয়া উচিত? বিমলদা চুপ করে আছে। সাজিদ কেন এত লম্বা গল্প ফাঁদল? এতক্ষণে বুঝলাম। বিমলদা যে বলেছিল দয়ানবী কেবল বনু কুরাইজা নয়, বনু নাজির আর বনু কায়নুকা গোত্র স্বদেশ ছাড়া করেছিল। এর জবাব দেওয়ার জন্যই সে এতদূর কাহিনী সাজিয়েছে। সাজিদ আবার বলতে লাগলো, আমাদের প্যানেল কোড অনুযায়ী তো এটি স্বতঃসিদ্ধ। তাহলে একজন রাষ্ট্রনায়ক হয়ে, মদিনার সর্বোচ্চ নেতা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আইনের প্রয়োগ করে, তাতে কেন অসুবিধা হবে বিমলদা? কারো মুখে কোনো কথা নেই। বিমলদা একদম চুপসে গেছে। আলম ভাই চায়ের কেতলি চুলোয় তুলে দিচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন। একটু থেমে সাজিদ আবার সাবিরকে উদ্দেশ্য করে বলল, এবার তোর পয়েন্টে আসি সাবির। তুই বলতে চাস যে বনু কুরাইজা গোত্র নিরপরাধ ছিল, তাই তো? হ্যাঁ, সাবির বলল। তোর দাবির পক্ষে প্রমাণ আছে? সাবির বলল, সিরাতে ইবনে ইসহাকে বর্ণনা করা আছে, মুহাম্মদ যখন খন্দকের যুদ্ধের জন্য পরিখা খনন করে ঘরে এসে অস্ত্র ত্যাগ করে গোসলের উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঠিক তখনই জিব্রাইল এসে তাকে কুরাইজা গোত্রের বিরুদ্ধে ফুসলিয়ে দেয়। ব্যাস, মুহাম্মদ তার সৈন্যবাহিনী পাঠিয়ে তাদের হত্যা করে আসে। অথচ বনু কুরাইজা ছিল নিরপরাধ। একটি নিরপরাধ গোত্রে সকলকে নির্বিচারে হত্যা করে ফেলা কি অমানবিক নয়? সাজেদ একটু গলা খাকারি দিয়ে বলল, সিরাতে ইবনে ইসহাকের কত পৃষ্ঠায় এটি আছে? 82 পৃষ্ঠায়, সাবিরের উত্তর। তার মানে তুই সিরাতে ইবনে ইসহাকের বর্ণনা টেনে প্রমাণ করতে চাইছিস যে বনু কুরাইজা কোনো অপরাধ করেনি? হ্যাঁ,
সিরাতে ইবনে ইসহাকের এই বর্ণনাতে তাদের অপরাধের কোনো বর্ণনা পাওয়া যায় না। এটাই প্রমাণ করে বনু কুরাইজা গোষ্ঠী নিরপরাধ ছিল। সাজিদ বলল, তুই সিরাতে ইবনে ইসহাক পুরোপুরি পড়েছিস কখনো? এই শুনে বিমল দা, সাবির এবং আমি সাজিদের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সাজিদ বলল, তুই সিরাতে ইবনে ইসহাকের ৮২ পৃষ্ঠার বর্ণনা টেনে প্রমাণ করতে চাইছিস যে বনু কুরাইজা নিরপরাধ, অথচ সিরাতে ইবনে ইসহাকের ৮০ পৃষ্ঠাতেই আছে, অ্যান্ড দ্য নিউজ কেম দ্যাট দ্য জিউইশ ট্রাইব অফ বানু কুরাইজা হ্যাড ব্রোকেন দেয়ার ট্রিটি উইথ মুহাম্মদ। অর্থাৎ জিব্রাইল আলাইসাল্লাম এসে খবর দেওয়ার আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসে যে বনু কুরাইজা গোত্র চুক্তিভঙ্গ করেছে। সিরাতে ইবনে ইসহাকের এই লাইনগুলো মনে হয় তোর চোখ এড়িয়ে গেছে, তাই না? সাজিদের কথা শুনে সাবির চুপ করে আছে। সাজিদ বলে যেতে লাগলো, বনু কুরাইজা যে অপরাধী ছিল তার অনেক ঐতিহাসিক প্রমাণ বিদ্যমান আছে। সহিহ বুখারিতে ইবনু উমারের বরাতে বলা হয়েছে, Bani an-Nadir and Bani Quraiza fought against the Prophet, violating their peace treaty. So the Prophet exiled Bani an-Nadir and allowed Bani Quraiza to remain at their places in Medina, taking nothing from them till they fought against the Prophet again. এখান থেকে স্পষ্ট যে বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সুনানু আবি দাউদে ইবনু উমারের বরাতে বলা হচ্ছে, The Jews al-Nadir and Quraiza fought with the Abstal of Allah, so the Abstal of Allah expelled Banu al-Nadir and allowed the Quraiza to stay and favored them. The Quraiza thereafter fought with the Prophet. এখান থেকেও স্পষ্ট যে বনু কুরাইজা সম্প্রদায় নিরপরাধ ছিল না, তারা চুক্তি ভঙ্গ করেছিল এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধও করেছিল। তাহলে তুই যে বলছিলি নিরপরাধ বনু কুরাইজা, নিরপরাধ বনু কুরাইজা, এটা একটা ডাহা মিথ্যা কথা। তারা নিরপরাধ ছিল না, অপরাধী ছিল। সংবিধান লঙ্ঘন করে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অপরাধ। তাহলে রাষ্ট্র ও রাষ্ট্রনেতার বিরুদ্ধে গিয়ে তাকে উৎখাত করে নিজেদের স্বায়ত্তশাসন চালু করতে বা অন্য কোনো শত্রুপক্ষকে বিজয় করতে যখন কেউ রাষ্ট্রদ্রোহ করে, প্যানাল কোড 1860 অনুযায়ী তার কী শাস্তি হওয়া উচিত? আমি বললাম মৃত্যুদণ্ড। এক্স্যাক্টলি সাজিদের জবাব। এতক্ষণ পরে বিমলদা বলে উঠল, তা বুঝলাম, কিন্তু মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দণ্ড দিলেও তো পারত, তাই না? সাজিদ হাসলো, তারপরে বলল, মজার ব্যাপার হলো কি জানো, হত্যার এই নির্দেশ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। অদ্ভুত কিছু শুনলে মানুষ যেরকম চমকে ওঠে, আমিও সেরকম চমকে উঠলাম অনেকটা। চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকিয়ে রইলাম। সাবির বলল, মানে কি? হত্যার নির্দেশ নবী মুহাম্মদ না দিলে তাহলে দিল কে? সাজিদ বলল, বনু কুরাইজা সম্প্রদায়কে হত্যার নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, দিয়েছিলেন সাদ রাজিয়াল্লাহু আনহু। বনু কুরাইজাদের সামনে অপশন রাখা হয়, তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় মানবে নাকি তাদের একসময়কার মিত্র সাদ রাজিয়াল্লাহু আনহুর রায় মানবে। ইহুদিরা সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সাদ রাজিয়াল্লাহু আনহুকে বাছাই করেছিল এবং সাদ রাজিয়াল্লাহু আনহুর দেওয়া রায় অনুসারেই কিন্তু তাদের হত্যা করা হয়। তাদের হত্যার রায়টি আলটিমেটলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসেনি। সাবির কাচুমুচু করে বলল, তবুও এটি একটি অমানবিক কাজ। কোনটি অমানবিক? সাজিদের জিজ্ঞাসা। এভাবে একসাথে এতগুলো ইহুদি হত্যার নির্দেশ দেওয়াটা? সাজিদ হেসে বলল, অমানবিক কেন হবে? এই আইন তো স্বয়ং ইহুদিদের ধর্মগ্রন্থেরই আইন। তাদের ধর্মগ্রন্থে সুস্পষ্টভাবে এই আইনের কথা উল্লেখ করা আছে। সাজিদের এই কথা শুনে এবার অবাক হলো বিমলদা। বলল, বুঝতে পারলাম না ঠিক। সাজিদ বলল, সাদ রাজিয়াল্লাহু আনহু বনু কুরাইজাদের হত্যার যে নির্দেশ দিয়েছিলেন সেটি মূলত ইহুদি ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টের একটি আইন। চুক্তিভঙ্গের অপরাধের জন্য এরকম আইনের শাস্তির কথা ওল্ড টেস্টামেন্টেই উল্লেখ করা আছে। আমি জিজ্ঞেস করলাম, কীরকম? সাজিদের প্রামাণ্য জবাব, ওল্ড টেস্টামেন্টের ডিউটারোনমি অধ্যায়ে আছে, Thou shalt smite every male thereof with the edge of the sword, but the women and the little ones and the cattle and all that is in the city, even all the spoil thereof, shalt thou take unto thyself, and thou shalt eat the spoil of thine enemies, which the Lord thy God hath given thee. এখানে স্পষ্ট করে বলা আছে, চুক্তিভঙ্গের জন্য প্রত্যেক পুরুষকে হত্যা করো। সাদ রাজিয়াল্লাহু আনহু সেদিন যেটি করেছিলেন সেটি বাইবেলেরই আইন। তাহলে ইহুদিদের আইন তো ইহুদিদের ওপরেই আরোপ করা হয়েছে, এতে তো কারো বিরোধ থাকার কথা না।
সবাই চুপ করে আছে। একটু পরে বিমলদা বলল, কিন্তু বনু কুরাইজার সকল পুরুষ হত্যা করা হলো, ব্যাপারটি কেমন না? একটি গোত্রের সকল পুরুষ তো আর অপরাধ করে না। এমন অনেক পুরুষই কি সেই গোত্রে ছিল না যারা যুদ্ধ করেনি বা যুদ্ধ করার মতো অবস্থায়ও ছিল না? তাহলে তাদেরও কেন হত্যা করা হলো? সাজিদ একটু থামলো, এরপর বলল, ওই দিন বনু কুরাইজার সকল পুরুষ হত্যা করা হয়নি, বরং সকল যোদ্ধা যারা যুদ্ধ করতে সক্ষম হত্যা করা হয়েছিল। সেদিনকার ঘটনার বর্ণনায় যে সকল হাদিস পাওয়া যায় সবগুলোতে রাজুল তথা পুরুষ শব্দের পরিবর্তে মোকাতেল তথা যোদ্ধা শব্দ ব্যবহার করা হয়েছে। সহিহ বুখারিতে ইবনু উমর রাজিয়াল্লাহু আনহুর বরাতে বলা হয়েছে, বনু কুরাইজার ঘটনার দিন তাদের কিছু লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দেন। পরে তারা ইসলাম গ্রহণ করে। সুতরাং সকল পুরুষ হত্যার যে মিথ্যা বর্ণনা আমরা শুনি তা এই হাদিস দিয়ে বাতিল করে দেওয়া যায়, কারণ সেদিন ক্ষমা প্রার্থনাকারীদের মধ্যে অনেক নারী পুরুষ থাকাটাই যুক্তিযুক্ত। সাজিদ থামল। আলম ভাই তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। সে ঢকঢক করে পানিটুকু গলাধকরণ করলো। এরপর আবার বলতে শুরু করলো, তাহলে আমরা দেখলাম যে ১. বনু নাজির এবং কাইনুকা সম্প্রদায় রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী, তাই তাদের রাষ্ট্র থেকে বহিষ্কার করা বেআইনি ছিল না, বরং আইনসিদ্ধ ছিল। ২. বনু কুরাইজা সম্প্রদায় নিরপরাধ ছিল না, তারাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী ছিল। তাদের অপরাধ প্রথমবার ক্ষমা করা হয়, তথাপি তারা তাদের অপরাধ থেকে সরে না এসে বারবার মুসলিমদের বিরুদ্ধাচরণ করে, ফলে তাদের রাষ্ট্রীয় আইনের আওতায় আনা যুক্তিযুক্ত। ৩. বনু কুরাইজার সকল পুরুষ নয়, বরং সকল যোদ্ধা হত্যা করা হয়েছিল। ৪. হত্যার রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, দিয়েছিলেন ইহুদিদের এক সময়কার মিত্র সাদ রাজিয়াল্লাহু আনহু। ৫. হত্যার রায় দেওয়া হয়েছিল ইহুদিদের ধর্মীয় বিধান মতেই, সুতরাং এতে আপত্তি তোলার অবকাশ নেই। ৬. কুরাইজা গোত্রের সকলকে হত্যা করা হয়নি, যারা ক্ষমা চেয়েছিল তাদের ক্ষমা করে দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় যে একটি রাষ্ট্রীয় সংবিধানের দৃষ্টিকোণ থেকে বনু নাজির, বনু কাইনুকা এবং বনু কুরাইজার সাথে হওয়া ঘটনাগুলো কোনোভাবেই অমানবিক নয়, বরং আইনসম্মত ছিল। এই আইন প্রয়োগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কের দায়িত্বই পালন করেছিলেন। সাজিদের কথা বলা শেষ হলে আমি সাবিরের মুখের দিকে তাকালাম, বললাম, ইস, এতক্ষণ কি সুন্দর বাঙালি ইয়াহিয়া ভুট্টোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুলিয়ে ফেলা গল্প শুনছিলাম। সাজিদ এসে সেগুলোকে ঠাকুমার ঝুলি বানিয়ে দিল। আমার কথা শুনে আলম ভাই হা 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 করে হেসে উঠল। এই লোকের হাসিটি খুবই চমৎকার, বাধাই করে রাখার মতো। এরই মাধ্যমে প্রথম টপিকটা শেষ হলো। এটা আমার প্রথম বই পড়া ছিল। আশা করি আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাজেশন দিবেন কিভাবে করলে আরও ভালো হবে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে।